হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি মূলত প্রত্যেকটা নতুন ট্রেডার তাদের লাইভটা ট্রেডিং শুরু করার আগেই এরকম প্রশ্ন এসে থাকে। যেমন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অনেকে মনে করে যে জুয়া বা গ্যাম্বলিং। তো করে দিবেন। আপনারা যদি আমাদের এই
ফুললি আপনার ক্রিপ্টোকারেন্সি গ্যাম্বলিংয়ের সাথে অন্তর্ভুক্ত আছে। আবার অনেকে বলে যে ক্রিপ্টোকারেন্সি গ্যাম্বলিং না, আবার অনেকে বলছে যে ক্রিপ্টোকারেন্সি গ্যাম্বলিংই টোটালি। সো আসলে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি আপনাদেরকে বলবো যে ক্রিপ্টোকারেন্সি মূলত গ্যাম্বলিংয়ের সাথে অন্তর্ভুক্ত কিনা, নাকি এটা পুরোটাই গ্যাম্বলিং বা জুয়া। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং জুয়া কিনা এই সম্পর্কে যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে আমি আপনাকে 3টা স্টেপে বলবো। প্রথমত হচ্ছে, অনেকে ক্রিপ্টোকারেন্সিকে জুয়া হিসেবে ভাবেন, তার কারণ হচ্ছে এখানে কিন্তু 24 ঘন্টায় একদম ভালোভাবে মার্কেটে অন থাকে, অর্থাৎ এখানে দিন শেষে সারা জীবনই 24 ঘন্টা দিনে আপনার মার্কেট অন থাকে। ঠিক সেমভাবে জুয়ার যে সকল ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু 24 ঘন্টায় মার্কেট অন থাকে, এবং সেখানে ক্যাসিনো কিন্তু আপনার দেখা যায় যে যে সকল অপশন আছে সেই অপশনের মধ্যে একটা উঠতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই জুয়ার সাথে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি রিসার্চ না করে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ওটাও কিন্তু একটা জুয়া। ঠিক সেমভাবে যদি এই থিঙ্কিংয়ে আপনি চিন্তা করেন, তাহলে আমি আপনাকে বলবো যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা একটা জুয়া। বাট আপনি যদি রিসার্চ করেন, সেক্ষেত্রে কখনোই এটা জুয়া না। যেই রিসার্চটা কিন্তু আপনি গ্যাম্বলিংয়ে করতে পারবেন না। কেননা জুয়াতে আপনার কি হবে না হবে সেই প্রেডিকশনের উপর ডিপেন্ড করবে না, কেননা জুয়াতে যে কোনো কিছুই ঘটতে পারে। ঠিক সেমভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারলেও এখানে আপনার রিসার্চের অনেক দাম আছে, এবং সেখানে রিসার্চ করতে পারলে এটা কখনো জুয়া হবে না। 2 নাম্বার যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, অনলাইনে জুয়া খেলার জন্য লোকেরা ক্রিপ্টো ব্যবহার করতেছে, এবং এই ফলস্বরূপ আপনার যে জুয়া নিয়ন্ত্রণ করা এটা আসলে সম্ভব হচ্ছে না, এবং খেলোয়াড়দের ক্ষতির সম্মুখীন হওয়ার থেকেও রক্ষা করাও কঠিন হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে আমি মূলত আপনাদেরকে বলবো যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়াটা বেশি প্রসারিত হচ্ছে, এবং এই গ্যাম্বলিংটা ডে বাই ডে একদম এক্সপান্ড হয়ে যাচ্ছে, যার জন্য এই ক্রিপ্টোকারেন্সিকে জুয়ার একটা লিঙ্ক হিসেবে ধরা চলে। আবার একটা রিসার্চ থেকে দেখা গেছে 3 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে, যারা জুয়া খেলার ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের ক্রিপ্টো বাণিজ্য করার সম্ভাবনা বেশি। দুর্ভাগ্যবশত ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা জুয়ার তীব্রতার সাথে দৃঢ়ভাবে জড়িত হচ্ছে ডে বাই ডে। এর মানে হলো যে লোকেরা ইতিমধ্যে জুয়া থেকে কিছু স্তরের ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের ক্রিপ্টোতে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এই যে রিসার্চটা বললাম, এটা মূলত একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে রিসার্চ করা হয়েছে। সো এটাই হচ্ছে মূলত রিজন যে ক্রিপ্টোকারেন্সি এবং জুয়ার মধ্যে অনেকটা সিমিলার মিল থাকার জন্য তারা হচ্ছে জুয়ার সাথে যারা ইনক্লুড, তারা ক্রিপ্টোকারেন্সির সাথেও ইনক্লুড হচ্ছে, বা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে ইনক্লুড তারা জুয়ার সাথে ইনক্লুড হচ্ছে। তো সব কিছু মিলাই আমি আপনাকে বলবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি যদি স্টে করতে চান এবং প্রফেশনাল ট্রেডার হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জুয়া থেকে বাইরে থাকতে হবে, এবং এই হারাম বিজনেস থেকে বাইরে থাকতে হবে, এবং আপনাকে শুধু রিসার্চ করে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ আপনার ফান্ডটা লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং নেক্সট ভিডিও কি চান সেটা অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।